আজকে প্রথম মা শ্যামসুন্দরীর কাছে যেতে গিয়ে এমন অবস্থা দেখতে হবে ভাবতে পারিনি। সো গাইস, প্রায় 2 মাস মতো সোশ্যাল মিডিয়ায় মা শ্যামসুন্দরীর বিভিন্ন ভিডিও দেখছি, আর মাকে নাকি কলকাতার জীবন্তকালীও বলা হয়। আর মা যেখানে থাকেন সেখান থেকে আমার বাড়ি বেশি দূরেও নয়, আর আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যাওয়া, তাই আর কি মা আমাদেরকে ডাকলো আর আমরা বেরিয়ে পড়লাম। আর মায়ের কাছে তাড়াতাড়ি যেতে হবে বলে ভোরবেলায় স্নান করেছি, আর সত্যি খুব কষ্টকর, কিন্তু কি আর করা যাবে, মায়ের জন্য তো এটুকু করতেই হবে আমাদের। যাই হোক, যেতে যেতে দেখলাম সায়েন্স সিটির আগে একটা বাস খুব বিচ্ছিরি ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে আছে, আর জানি না বাসে থাকা লোকগুলো এমন কি পাপ করেছিল তাদের এই দিনটা দেখতে। আর হ্যাঁ, মায়ের মন্দিরে যেতে গেলে তোমাদের সর্বপ্রথম শিয়ালদা স্টেশনে এসে মেট্রো স্টেশনের পাশ দিয়ে ব্রিজের তলা দিয়ে সোজা হেঁটে যেতে হবে যতক্ষণ না ব্রিজটা শেষ হচ্ছে। তারপর রাস্তার ওপাশে এরকম একটা জ্যোতিষীর ছবি দেখতে পাবে, আর ওই গলি দিয়ে একটুখানি হাঁটলেই এরকম একটা বিল্ডিং পড়বে, তার বাম দিকে গেলেই মায়ের বাড়ি দেখতে পাবে। আর মন্দিরে ঢোকার আগে মা যেহেতু 5 বছরের বাচ্চা রূপে পূজিত হয়, তাই মায়ের পছন্দের আতপ চাল, চকলেট, কলা ও পূজার ধূপ নিয়ে নিলাম। আর যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছি তাই ভিড়টা অনেকটাই কম, প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মায়ের দর্শনটা পেলাম। আর সত্যি মায়ের মুখটা ভীষণ সুন্দর লাগছিল, আর এই যে মায়ের মুখটা এক ঝলক দেখার জন্য প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ভিড় করে। তারপর মায়ের প্রসাদ, চাল, কলা ও সন্দেশ নিয়ে বেরিয়ে এসে পাশে একটা দোকান থেকে স্মৃতি হিসেবে মায়ের এই ফটোটা নিলাম, আর এটার দাম পড়লো 10 টাকা।